সাবধান, এই জবানটা সেফ করবেন। এই জবানটা দিয়ে অন্যের সমালোচনা নয়। এটা কোন থানা পড়ছে? কুলাউড়া থানার ভিতরে কত হুজুর ইন্তিকাল করছে, যাইয়া দেখেন বিলায়ও যায় না সালাম করতে। আপনি দরগার জমিনে চলে যান, বাবা শাহজালালের দরবারে চলে যান, শাহপরানের দরবারে চলে যান, মুহসিন আউলিয়ার দরবারে চলে যান, শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহের দরবারে চলে যান, জান খান জাহান রহমাতুল দরবারে জান, হাইকোর্ট জামে মসজিদে শরফুদ্দিন চিশতির দরবারে যাইয়া দেখেন 24টা ঘন্টা মালিকের নামের জিকির চলছে, 24টা ঘন্টা মালিকের তেলাওয়াত হচ্ছে, 24টা ঘন্টা তাদের কবরস্থানের পাশে দুরূদ ও সালাম পড়া হচ্ছে। কারণটা কি? এই শাহজালাল তোমার বাড়ি এই দেশে না, এই শাহপরান তোমার জন্মভূমি এই দেশে না, এই শরফুদ্দিন চিশতি তোমার জন্মভূমি এই দেশে না, এই বাইজিদ মুস্তামির তোমার মামার বাড়ি, তোমার জন্মস্থান এই দেশে না। তাহলে তোমার জন্য বাঙালি মানুষ পাগল কেন? বাঙালি পাবলিক তোমার কাছে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে কেন? মিলাদ মাহফিল করে কেন? জিকির করে কেন? শাহজালাল শাহপরান 360 আউলিয়ারা বলবে আমার জীবন, আমার যৌবন, আমার ধন, আমার সম্পদ সব কিছু মদিনাওয়ালার নামে উৎসর্গ করেছিলাম। আমি বলতে আমি ছিলাম না, আমার সব কিছু মদিনাওয়ালাকে দিয়েছিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার জন্য যারা পাগল হয়ে যাবে তাদের জিকির দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ করতে পারবেন না। বেদাতের ফতোয়া দিলেও লাভ হবে না। যারা বেদাতের চশমা পড়ছে এরা তো বেদাত বলবেই, কথা বল না, বেদাত বলবেই। আর আমাদের একটা অসুবিধা কি, যারা জেলানে শিক্ষিত, ভার্সিটিতে, কলেজে, হাই স্কুলে পড়াশোনা করে আমরা যখন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কথা বলি, আমরা অনেক সময় দেখি আমাদের ওয়াজের পিছনে ইউটিউবের ভিতরে যতগুলো আওয়াজ ছাড়া হয়েছে, আমরা তো কমেন্টগুলি খেয়াল করি, তাকায় দেখি আমাদের ওয়াজের পিছনে কমেন্ট করা হয় আমরা বেদাতি, আমরা নাকি মাজার পূজারী। এই কথাগুলো যারা লেখেন পায়ে হাত দিচ্ছি, সত্য করে বলেন আমরা কি মাজার পূজা করি? কোন সুন্নি মুসলমান মাজার পূজা করছে? পূজা শব্দটা একমাত্র বাহির হয় হিন্দুদের মুখ দিয়া, কোন মুসলমান জাতি পূজা শব্দটা ব্যবহার করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমানের সন্তান, তুমি তো মসজিদে যাইয়া নামাজ পড়ার সুযোগ পেতে না। আরে মুসলমানের সন্তান, তুমি তো আজকে সিলেট বিভাগের ভিতরে দাঁড়ায়া উঁচু কণ্ঠে আযান দেওয়ার সাহস পেতে না। যদি এই সিলেট বিভাগের ভিতরে বাবা শাহজালাল গোবিন্দর সাথে জিহাদ না করতো, কথা কোন ঠিক না বেঠিক? আজকে সিলেট বিভাগে তোমার বাড়ি, কুলাউড়া থানাতে তোমার বাড়ি, এই মৌলভীবাজার জেলাতে তোমার বাড়ি। তোমার সামনে তাফসিরুল কোরআন মাহফিলে শাহজালালের বিরুদ্ধে কথা বলে, শেখ বুরহানুদ্দিনের বিরুদ্ধে কথা বলে, তোমার গায়ে লাগে না? গায়ে লাগে না? বুঝতে হবে তুমি ওলির দুশমন, বুঝতে হবে ওলির দুশমন। কথা কোন ঠিক না বেঠিক? তোমার দলভক্ত হুজুরের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে। তুমি জামাত ইসলাম করো, তারেক মনোয়ারকে বললে তোমার গায়ে লাগে। তুমি আহলে হাদিস করো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কথা বললে তোমার গায়ে লাগে। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে। শাহজালালের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে না কেন? গায়ে লাগে না কেন? বুঝতে হবে তোমার ভিতরে শাহজালালের প্রেম নাই, শাহজালালের প্রেম নাই। কথা কোন ঠিক না বেঠিক? পায়ে হাত দিয়ে বলে যাচ্ছে মুসলমানের সন্তান, এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ নয়, এই দেশ জিয়া রহমান সাহেবের দেশ নয়, এই দেশ এরশাদের দেশ নয়, এই দেশ হচ্ছে শাহজালালের দেশ। এই সোনার স্বাধীন বাংলাদেশের মাটি শাহজালালের পূর্ণভূমি। কথা বলেন ঠিক না বেঠিক? এই সোনার স্বাধীন বাংলাদেশে শাহজালালের পূর্ণভূমিতে বসে শাহজালাল যেই দেশে আগমন করেছে, এই দেশের মাটিতে কোরআন তাফসীরের ভিতরে যে কুরআনগার উনি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তার পিঠের চামড়া তুলে ফেলা হবে।
অনুরোধ করে দিয়ে যাচ্ছি, ভালো না লাগলে চুপ করে বসে থাকো। ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবা না কেন? আল্লাহ বলে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। তারা যদিও চুপ থাকে, আমি আল্লাহ নিজে কি করব? যুদ্ধ করব। যুদ্ধ ঘোষণা কার? আল্লাহ। জোরে কোন কার? কারো বদনাম বলতে চাই না। এই এদিকে দাঁড়ায় আছেন কেন? বসে যান না, বসেন না। ও এরা দেখাইতেছে যে আমরা মাহফিলে আইছি। বসতে পারো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কতক্ষণ দাঁড়ায় থাকতাম। বসেন বসেন। বাজান অসুবিধা হইতেছে, রাগ করতেছেন না? কথাগুলো হাট হয়ে যাচ্ছে, বুঝার চেষ্টা করবেন। অনুরোধ করতেছি একটু নীরবতা, নির্জনে যাই আমার কথাগুলো চিন্তা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মানসামা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরায়া কাপন আপন জনে মিলে করবে দাফন। একদিন তোমাকে পরায়া কাপন আপন জনে মিলে করবে দাফন। হতে পারো তুমি যদি নবীর আশিক, ফুল সিরাত পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নাত ঈমান আমল একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কারো বদলাম বলি না, শুধু সতর্কবাণী দিয়ে যাচ্ছি। নাম বলার দরকার নাই, বদলামও বলার দরকার নাই। ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ। আপনারা শুধু ইউটিউবটা চার্জ দিবেন। আমি দেখেছি, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমার চোখ থেকে পানিগুলো টপ টপ করে বাহির হয়ে গেছে। যদিও সেই আলেমটা আমার আকীদাভুক্ত নয়, আমি চিন্তা করলাম উনি তো একজন আলেম, উনি তো একজন মুসলমান, উনি তো একজন বিশ্বনন্দিত মুফাসসির। আজকে তার চেহারাটা এমন হয়ে গেল, মানুষের আকৃতি বানর হয়ে গেছে। এই পূর্বেও যারা নবী রাসূলের সাথে, ওলি আল্লাহর সাথে, সাহাবীদের সাথে বেয়াদবি করেছে, তাদের চেহারা মানুষ না অন্য আকৃতি আল্লাহ বানিয়ে দিয়েছে। বর্তমান জামানায় আমরা দেখতেছি, আপনারা ইউটিউবে দেখবেন, যিনি বিশ্বনন্দিত মুফাসসির ছিল, তার চেহারাটা বর্তমানে বানর হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে। কারণটা কি, উদ্দেশ্য কি? আমি চিন্তা করলাম উনি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সৈয়দ গিসুদারাস কেল্লা শহীদের মাজারের পাশে, আমরা অনেকে শুনেছি সৈয়দ গিসুদারাস কেল্লা শহীদ রাহমাতুল্লাহ আলাইহির কথা। উনার মাজারের পাশে, দরবারের পাশে তাফসীরুল কোরআন মাহফিল ছিল। ওই মাজারের পাশে যাইয়া এত বিশ্রী ভাষায় আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলছে। এর কিছুদিন পর থেকে আল্লাহ পাক তার চেহারার উপরে গজব ফেলে দিয়ে এই পর্যন্ত তার চেহারার আকৃতি আপনারা খেয়াল করে দেখবেন পুরো বানর হয়ে গেছে। কারণটা কি? যে আল্লাহ বলছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। এর জন্য অনুরোধ করতেছি আপনার জবানটাকে সেফ করবেন, কোন ওলি আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করবেন না। কারণ বর্তমানে তো আলেম হওয়ার পরে আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, নবী নিরক্ষর আসলে এমন, এগুলো আন্তর্জাতিক ক্ষতি, খ্যাতি না, ক্ষতি ক্ষতি। আমি আন্তর্জাতিক
ক্ষতি সম্পন্ন হয়েছি। আমি পিএইচডি করেছি আজহার বিশ্ববিদ্যালয় থেকে। মাঠে ময়দানে কথা বলে যে মহিলারা মুখ খুললেও পর্দা হয়ে যাবে, এমন শয়তানের আগমন হয়েছে কিনা? এই কারণেই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু হুজুর কাঁদতে আছে, চলে গেছে। কেন চলে গেল? এই রিসার্চটা তুমি করলা না। এই শয়তান তাসলিমা নাসরিন বুকরার বিরুদ্ধে কথা বলার কারণে বাংলার জমিনে যেমন ঠাই হয় নাই, এই ডক্টরেট ডিগ্রি নেবার পরেও ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য বাংলার জমিনে তার জন্ম। বুকরা বলে রাত্রে বাংলার জমিন থেকে পালন করতে হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? যুগে 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 আমরা দেখতে পাচ্ছি যারাই শরীয়ত বিরোধী কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহদের আদর্শের বিরুদ্ধে কথা বলবে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে, ঠাঁই হবে। তুমি কান্দো গেছে গো, উনি কেন ভাগছে, কেন গেছে? এই রিসার্চটা তুমি করলা না। বাজান কষ্ট হইতাছে বুঝি, রাগ করতেছেন, করেন অসুবিধা নাই, আমারে গুলি করেন অসুবিধা নাই, আমারে মারেন কাটেন অসুবিধা নাই। আমারে কাটলে কি হবে? কাটবেন, যতগুলি রক্তের ফুটা বাহির হবে প্রত্যেকটা ফুটা থেকে ইয়া নবী সালাম আলাইকা বাহির হবে, প্রত্যেকটা রক্তের ফুটা থেকে নারায়ে রিসালাতের স্লোগান বাহির হবে। সুন্নিরা যদি বেঁচে যায় হয়ে যায় গাজী, মরলে হয়ে যায় শহীদ। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নিরা মৃত্যুকে পরোয়া না করে না। মরতে যদি হয় ওলি আল্লাহ যেই পথে ছিল সেই পথে আমরা থাকবো। মরতে যদি হয় সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে মরবো। মরতে যদি হয় আমার প্রিয় নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসে মরবো। কতক্ষণ ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ফেরাউনের জিন্দেগির চাইতে মশার জিন্দেগি অনেক ভালো। এই বিড়ালের জিন্দেগির চাইতে সিংহের জিন্দেগি অনেক একদিন ভালো। সব সময় খেয়াল রাখবেন, আলু মার্কা মুসলমান হইয়া দুনিয়াতে বসবাস করা যাবে না। আলু সব জায়গায় ফিট। আলু দেখবেন সুটকিতে ফিট, ফারাইমা মুরগায় ফিট, দেশি মুরগায় ফিট, গুলালুতে ফিট, খাসির গোশত ফিট, গরুর গোশত ফিট, মাছে ফিট, সবজিতে ফিট, সুটকিতে ফিট। একই আমি একাও ফিট, সব জায়গায় জিলা ফিট। ইলো হইলো আন্তর্জাতিক মুনাফিক। কথা কন না? সব জায়গায় যিনি ফিট উনি কি আন্তর্জাতিক মুনাফিক। সব জায়গায় ফিট হওয়া যাবে না। সুন্নিরা এক জায়গায় ফিট হবে। এটা হলো আমার প্রিয় নবীর আদর্শের ভিতরে, আমার প্রিয় নবীর মহব্বতের ভিতরে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বুঝদান করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, ঘড়ির কাঁটা ঘুরছে, সময় কমে আসতেছে রে যুবক। কথার দিকে খেয়াল করুন। বারবার আমি আলেম হাফেজ হয়ে পায়ে হাত দিচ্ছি, কারো বিরুদ্ধে কথা বলছি না। এই বাংলাদেশের কৃতি সন্তান দিলওয়ার হোসেন সাইদি হুজুর 45 বছর পর্যন্ত তাফসীর করেছে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। দেশ থেকে পালায়ন করতে হয় নাই। আর 2 দিনের মুরগি তুমি তাফসীর কইরা দেশ ছাইরা চইলা যাও। কারণটা কি? নবীর বিরুদ্ধে কথা বললে কোনো কুলাঙ্গারের জায়গা এই দেশে হবে না। কথা কোন ঠিক না বেঠে? কোন কুলাঙ্গারের জায়গা এই দেশে হবে না যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলির বিরুদ্ধে কথা বলবে। সম্মানিত হাজিরিন, হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মুসল্লিরা শুনো, আগামী কালকে যারা ফজর পড়বা ইনশাআল্লাহ আমার কাছ থেকে একটা করে জান্নাতের টিকিট কিনবা। সম্মানিত হাজিরিন, যুবক, হঠাৎ করে আল্লাহ ওয়ালাদের কথা বোঝা যায় না, হাকিকতের কথা বোঝা বড় দায়। চেহারার আকৃতি পরিবর্তন করে শোনো। জান্নাতের সংবাদের কথা যে আমি বললাম, এই সুসংবাদ মানুষের কাছে যিনি দিবা উনি নিঃসন্দেহে জাহান্নামে যাইবা। 18 জন মুসল্লি স্তব্ধ হয়ে গেল। প্রথম বলল ফজরের নামাজ পড়লে জান্নাতের টিকিট পাবো। এখন বললেন সংবাদ দিলে জাহান্নামে চলে যাব। 18 জনের ভিতরে 17 জন মুসল্লি চিন্তা করলো, আজকে আর বাড়িতে ফিরবো না, আজকে আর মার সাথে সাক্ষাৎ করবো না,
বিবির সামনে যাব না, সন্তানের সামনে যাব না, মসজিদ থেকে বাহির হব না কেন? বাহির হইলেই তোমার কাছে বলতে হবে, বাহির হইলেই তো বাবার কাছে বলতে হবে, বাহির হইলেই তো আত্মীয়ের কাছে বলতে হবে, বললেই তো আমি জাহান্নামী হয়ে যাব। বাহির হইলেই তো সন্তানের কাছে বলতে হবে, বললেই তো আমি জাহান্নামী হয়ে যাব। 18 জনের ভিতরে 17 জন মুসল্লি মসজিদের ভিতরের যুবক। রাত্র যখন 12টা বেজে গেছে, কেউ তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আছে, কেউ হাতে তাসবিহ নিয়ে জিকির করতেছে, কেউ কেউ কোরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করেছে। আর একটা পাগলা রাত্রি 12টার পরে চিন্তা করতেছে, ফজরের নামাজ তো উসমান হারুনির হুকুম না, আমার আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ফজরের নামাজ তো উসমান হারুনের হুকুম না, ফজরের নামাজ তো এই দেশের কোন বাদশার হুকুম না, আমার মালিক তো বলেছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পার্শ্ববর্তী বেশি আওলাদ যারা আছে তাদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। এই চিন্তা করে রাত্রি 12টার পরে মসজিদের দরজাটা খুলিয়া এই পোশাই গ্রামের ভিতরে যতগুলি পরিবার আছে ধরে নেন, বোঝানোর জন্য বলছি, প্রত্যেকটা পরিবারের দরজার সামনে দাঁড়াইয়া দরজার উপরে নক করে ভিতরে যারা ছিল ডাক দেয়, কই কে? বাহির থেকে যুবকটা ডাক দেয়, কয় আমি আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ তো সবাই, আল্লাহর বান্দা তো সবাই। আপনার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা কোন নাম ধরে আপনাকে ডাকে, ওই পরিচয়টা জানতে চাই। পাগলাটা দরজার সামনে দাঁড়ায় শুধু বলে, ঠিকানা বলা যাবে না, পরিচয় দেওয়া যাবে না, উঠো, আজকে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, উঠো, আজকে আর ঘুমানোর মতো সময় নাই, ঘুম থেকে ওঠো, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজে ভালো, জাগো জাগো খুদার পিয়ারা বান্দা, তোমরা ঘুমায়ো না, আয়াত পশু পাখি জেগে জিকির করে শুনো মাবুদ আল্লাহ। উঠো, ঘুম থেকে উঠো, আজকে ঘুমানোর সময় নাই, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা সারপ্রাইজ আছে। মাঝে মাঝে দেখবেন মার্কেটে সারপ্রাইজ দেওয়া হয়, 70% ছাড় দেওয়া হয়, 50% ছাড় দেওয়া হয়। এই যুবকটা ডাক দেয়, কই উঠো, আজকে ঘুমানোর সুযোগ নাই। এই জামানার মুজাদ্দেদ উসমান হারুনি বলেছে, যারা আজকে ফজরের নামাজ পড়বা সবাই একটা করে জান্নাতের টিকিট পাইবা, এই জন্য আজকে ঘুমানোর সুযোগ নাই, উঠো উঠো উঠো। পুসাই গ্রামের ভিতরে যত পরিবার আছে সমস্ত পরিবারকে দাওয়াত দিয়ে দিল ফজরের নামাজের। আশেপাশে যত গ্রাম আছে সমস্ত এলাকার ভিতরে এলান করে দিল, উঠো, আজকে আর ঘুমানোর সুযোগ নাই, ঘুম থেকে উঠো। এই ফাঁকি দেওয়ার একটা কথা বলি রে যুবক, এখনো যারা চা হোস্টেলে দাঁড়িয়ে আছো, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, আজকে ঘোরাফেরার সময় নাই। অতীত জিন্দেগিতে তুমি অন্যায় করেছো, অতীতে অনেক অপরাধ করেছো। মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ রোগীটাকে সিলেট উসমানী হাসপাতালে ভর্তি করানোর সাথে সাথে, ডাক্তার চিকিৎসা দেওয়ার সাথে সাথে রোগীটা যেমন সুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষ যেমন ডাক্তারের কাছে গেলে সুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষ গেলে যেমন চিকিৎসকের কাছে গেলে সুস্থ হয়ে যায়, ততপরি কোন অপরাধী বান্দা যখন জিকিরের মজলিসে বসে যায়, মসজিদে উপস্থিত হয়ে যায়, কোরআনের বাগানে হাজির হয়ে যায়, আমার মালিক যতক্ষণ বসে থাকে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা যতক্ষণ বসে থাকবে তার আমলনামা থেকে গুনাহগুলি কাটতে থাকো, কাটতে থাকো, কাটতে থাকো, কাটতে থাকা, নেক দিয়া ভরপুর করতে থাকো, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মসজিদে গেলে গুনাহ মাফ হয়, ওয়াজ মাহফিলের সময় দিলে গুনাহ মাফ হয়। হকানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকলে আসমান থেকে বৃষ্টির পানি যেইভাবে ঝরে,
টপ টপ করে পড়ে, সেইভাবে তোমার আমার আমলনামা থেকে গুনাহে সাগীরাগুলি ঝরতে থাকে রাব্বু। এর জন্য আজকে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। ইচ্ছা করলে এই ময়দানে উলামায়ে কেরামকে আপনারা পাবেন না, ইচ্ছা করলে আমির হোসেন রায়পুরি এই টাইমে আর বক্তব্য দিবেন আগামী কালকে। আবার যদি পাইতে হয় 11 মাস পরে সুবর্ণ সুযোগ তোমরা পাইতে পারো। দুইটা পায়ে হাত দিচ্ছে রে যুবক, বলা যায় না আজকের এই মাহফিল কার জিন্দেগির শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জানি রাব্বু। কোন বাজারের কোন মার্কেটের সাদা মার্কেট হাজির হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটিগুলো লাফালাফি শুরু করে দিয়েছে, কার জন্য জানি কোন দারের বাসগুলি লালে লাল হয়ে গেছে। পায়ে হাত দিচ্ছি, দৌড়ে মাহফিলে বইসা যাও, বসলে তোমার আমলনামা থেকে গুনাহগুলি ঝরে যাবে। যুবকটা চিন্তা করে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো জাহান্নামের অগ্নি থেকে, আহাল পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বাঁচাও। এই বাঁচানোর জন্য বরিশাল যাইতে হয় না, বাঁচানোর জন্য ইন্ডিয়া যাইতে হয় না, বাঁচানোর জন্য সিলেট বিভাগ সারিয়া আমাদের নরসিংদীতে যাইতে হয় না। আজকে আমরা সমাজে দেখতেছি কি, আমার সন্তান নামাজ পড়ে না, কিন্তু আমি নরসিংদী যাইয়া সিল্লা লাগায়া আর একজন কই আসো বহুত ফায়দা হইব, কথা কয় না, আরে জোরে কর না না, ও ফরমালিন আছে ঠিক, সবাই কয় না ফরমালিন আছে। হ্যাঁ ফরমালিন এটা বাংলাদেশের সব জায়গায় আছে। এটা কোন ফরমালিন? এটা হচ্ছে আবু জেহেলের ফরমালিন। মাশাআল্লাহ, হ্যাঁ উত্তর আসবে, ধৈর্য ধারণ করেন। সম্মানিত হাজিরিন, ফরমালিন বাংলাদেশের সব জায়গায় কি আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব জায়গায় আছে ফরমালিন। এটা বিশ্বে যেখানে আদম সন্তান আছে সেখানে আবু জেহেলের বক্ত আছে, কথা বলেন। আবু জেহেলের বক্ত আছে আর আবু বকরের অনুসারী আছে, সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি জানি আমরা সবাই মুসলিম, আমরা কি আমাদের এক হওয়ার প্রয়োজন। আমাদের কারো বাপ দাদার ইসলাম আমরা মানতে, কারো বানোয়াটি ধর্ম আমরা মানতে, হ্যাঁ আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে, আমরা তাবলীগ করব। কোন তাবলীগ? যেই তাবলীগ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক করেছে, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগ করেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগ করেছে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগ করেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগের জন্য ফুরাত নদীর তীরে কারবালার মরু প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমরা তাবলীগ মানি। যেই তাবলীগের জন্য নিষ্পাপ শিশু ইমাম আলী আসগর পানি পানি বলে শাহাদাত বরণ করেছে, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগের জন্য ইমাম আলী আকবর পানি পানি বলে শাহাদাতের পেয়ালা নিয়েছে, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগের জন্য জাইনাল আবদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগ করতে যাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদে উপস্থিত হয়েছে, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগ উসমান হারুনি করেছে, আমরা তাবলীগ মানি। কোন তাবলীগ? যেই তাবলীগ করলে হিন্দু থেকে মুসলমান হয়, বৌদ্ধ থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, যেই তাবলীগের জন্য কাজী মাইনুদ্দিন চিশতি 96 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে, আমরা তাবলীগ মানব। যেই তাবলীগের জন্য বাংলার সম্রাট, বাংলার তরতাজা বাংলার উজ্জ্বল নক্ষত্র বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইয়ামাম দেশের বাদশাহী ত্যাগ করে গোটা বাংলার জমিনে আকাশচুম্বী করেছে ইসলামের আবহাওয়া, এই যেই তাবলীগ করেছে 360 আউলিয়ারা, আমরা সেই তাবলীগ মানতে চাই কি চাই না? কথা কই চাই কি চাই না? সেই তাবলীগের পক্ষে আমরা আছি। সময় কম, তাকবীর দিবেন না, সময় কম।
আর মাত্র 10 মিনিট কথা বলতে পারবো। 10টা বাজলেই আমার বিশাল ম্যাচ শেষ, আবারও চলে যেতে হবে ওই যে ঐতিহাসিক পাবয়ের ময়দানে। আমি যাব, একজন হুজুর আসবেন। বাজায় আমার সময় 10টা পর্যন্ত। আমি তাবলীগকে অবিশ্বাস করি না। আপনারা দেখেছেন আমরা এতদিন সুন্নি উলামায়ে কেরাম যেই তাবলীগের বিরোধিতা করেছে, এখন কওমিরাও সেই তাবলীগের বিরোধিতা করে। তাহলে বোঝা যায় আমাদের বিরোধিতা ঠিক আছে, কতক্ষণ ঠিক না বেঠে? আর যারা কোন ঠিক না বেঠে? যেই তাবলীগ করলে হিন্দু থেকে মুসলমান হয়, এটা হচ্ছে তাবলীগ। একটা হচ্ছে তাবলীগ আর একটা হচ্ছে তালিম। তালিম সবাই করতে পারবে। তালিম কি? আপনি নামাজ পড়বেন আর একটা ভাইকে নামাজের কথা বলবেন, আপনি মাথায় টুপি পরবেন আর একটা ভাইকে টুপি পরানোর কথা বলবেন, আপনি নিজে সুন্নতের আমল করবেন আর একটা ভাইকে সুন্নতের দাওয়াত দিবেন। এটা হচ্ছে তালিম। একটা হচ্ছে তাবলীগ আর একটা হচ্ছে তালিম। তাবলীগ মানে কি? তাবলীগ যারা ধর্ম বোঝে না, যারা আল্লাহকে চিনে না, মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, তার কাছে করতে হবে তাবলীগ। কথা কোন ঠিক না বেঠে? যেই তাবলীগ করতে যাইয়া টঙ্গীর ময়দানে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়, এই তাবলীগ সুন্নি মুসলমান বিশ্বাস করে না। এই তাবলীগ সিরাজনগরে বিশ্বাস করে না। এই তাবলীগ ফুলতুগি মস্তকের হুজুর বিশ্বাস করে না। এই তাবলীগ কোন সুন্নি উলামায়ে কেরাম বিশ্বাস করে না, বিশ্বাস করতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? অনুরোধ করে দিয়ে যাচ্ছি, আমরা কোন বানোয়াটি ইসলাম মানতে চাই না। আমরা কারো বাপদাদার ধর্ম গ্রহণ করতে চাই না। আমরা ওই ইসলাম মানি, ওই তাবলীগ মানি যেই তাবলীগের জন্য আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির নাজির নবী, ইলমে গায়েবের খবর দেন নবী, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। আমরা সেই তাবলীগ মানতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে মালিককে দেখা দেয়। আমি জানি এই কথাগুলি বলার পরে অনেকে আমার শত্রু হয়ে যাবেন, অনেকে আপনারা আমার বিরুদ্ধে লেখালেখি করবেন ফেসবুকে, স্যাটেলাইটে। আমি জানি আমার বিরুদ্ধে অনেকে কথা বলতে শুরু করবেন। শুধু বাস্তব জীবনে আমার কথাগুলি চিন্তা করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, খানায়ে কাবার চাইতে পৃথিবীর ভিতরে আর কোনো দামি জায়গা আছে? আছে? রাসূলের হাদিস, খানায়ে কাবাতে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যাইয়া খানায়ে কাবার পাশে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজিরিন, দাওয়াতে তাবলীগের আমির, উনি দাওয়াতে তাবলীগ নামক ছোট্ট একটা বই লেখা, ওই বইয়ের ভিতরে উনি একটা বাণী দিয়েছেন কি, যে টঙ্গীর ময়দানে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আসিয়া, বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে আসিয়া তুরাগ নদীর তীরে টঙ্গীর ময়দানে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাতের সওয়াব হয়ে যায়। আমি বলবো এটা রাসূলের হাদিস হতে পারে না, এটা খানায়ে কাবাকে অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? যেই কথা বললে, যেই ফতোয়া দিলে খানায়ে কাবার ইজ্জত চলে যায়, এই তাবলীগ কোন মুসলমান মানতে পারে না, মানবে না। কতক্ষণ ঠিক না বেঠে? রাগ করেন, দাওয়াত দেন না দেন অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা বলতেই হবে। সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি আপনি বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি বর্তমান রাষ্ট্রপতি হামিদুর রহমান সাহেবের বাড়ির পাশে। আমার বাড়ি হচ্ছে ইটনা মিটামইন। আপনি এখানে কেন আসছেন? উনি বলছে আমি শুনেছি, আমি জেনেছি টঙ্গীর তুরাগ নদীর তীরে এই টঙ্গীর ময়দানে কেউ যদি 1 বার 2 বার 3 বার আসতে পারে, একটা উমরা হজের সওয়াব নাকি হয়ে যায়। মুসলমান আপনি কওমিতে আছেন, আপনি তাবলীগ করেন, এতে আমার অসুবিধা নাই, আমরা সবাই মুসলমান। কথা কন না? কেউ যদি খানায়ে কাবার বিরুদ্ধে কথা বলে, খানায়ে কাবার ইজ্জত লুণ্ঠন করতে চাই, খানায়ে কাবার মর্যাদা কমাইতে চাই, তাহলে সকল পার্টি এক হয়ে আমরা যদি নবীর কালমা পড়ে থাকি, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি, তাহলে বাবাজিরা আমরা সবাই মিলে এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হয়েছে আপনাদের? অনেকে মাইন্ড করছেন না, করেন, মাইন্ড অসুবিধা নাই। মাইন্ড করলে সাইন করে দিবেন, আর না মইতে অসুবিধা কি? কাউকে ভয় করে কথা বলার কোনো প্রয়োজন। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন। এই মৃত্যুটা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতের মৃত্যু হয়। কথা কোন ঠিক না ঠিক? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। दीदार चाहिए कादो बाबा, दीदार चाहिए कादो बाबा, हो ना नबीर दीवाना मदीना आशिक मुमिনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সৈয়দী পসাতুর বারা দেখল নবীজি, জালালউদ্দিন সৈয়দী পসাতুর বারা দেখল নবীজি। এত বারা দেখিয়া নবী, এত বারা দেখিয়া নবী, মনের আগুন নিবে না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। दीदार चाहिए कादो बाबा, दीदार चाहिए कादो जुबक, हो ना नबीर दीवाना मदीना आशिक मुमिনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা। এই পুসাই গ্রামের যুবক, যুবকটা চিন্তা করতেছে, আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি একা একা ফজর পরে জান্নাতে টিকিট নিয়ে যাইব, আর আমার গ্রামবাসী না পইরা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আমার মালিক তো বলছে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর একটা ভাইকে বাঁচানোর জন্য এই গ্রামের ভিতরে যত পরিবার আছে রে যুবক, সমস্ত পরিবারের সামনে মেসেজ দিয়ে দিল। এই জামানার মুজাদ্দিদ উসমান হারুনি ঘোষণা করেছে, এশার নামাজ পড়ে ফজরের জামাত যারা জামাতি শহীদ পড়বা, ফজরের নামাজ যারা জামাতি শহীদ আদায় করবা, একটা একটা করে জান্নাতের টিকিট প্রতিজনে পাইবা। এই ইমানদার মুসলমান শুনো, ফজরের নামাজের আযানের আগ মুহূর্ত সময় পর্যন্ত যতটা পরিবারকে পৌঁছাইতে পারে মেসেজ পৌঁছাইয়া যুবকরা আস্তে আস্তে করে ওযু করিয়া পবিত্র অবস্থায় মসজিদে ঢুইকা গেল। আযান শুরু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শুরু হয়ে গেল, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো ওঠো। উসমান হারুনি তাকায় দেখে আযানের আগে আগে আযানের সাথে সাথে আযানটা শেষ হইতে পারে নাই, মসজিদ মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরপুর হয়ে গেছে, মসজিদের মাঠ ঘাট রাস্তা ভরপুর হয়ে গেছে, ছাদ ভরপুর হয়ে গেছে। উসমান হারুনি মিটি মিটি তাবাসসুম মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে, গোপন কথা মনে হয় আমার কোন পাগলা মানুষের কাছে জানায়া দিছে। আর জোরে কর না। হে ইমানদার মুসলমান শুনো, এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, নিজে ভালো কাজ করব আর একটা ভাইকে ভালো কাজের দাওয়াত দিব, এটা হচ্ছে তালিম। আমি নামাজ পড়ব আর একটা ভাইকে নামাজে যাওয়ার জন্য আহ্বান করব, নিজে অন্যায় কাজ ছেড়ে দিব আর একটা ভাইকে বলবো ভাই অন্যায় কাজ করবেন না। এই ইমানদার
মুসলমান যুবক শুনো, বারবার তোমার পায়ে হাত দিচ্ছে আব্বু, দুনিয়াতে থাকবা না। আজকের মাহফিলে বইসা ওয়াদা করো, এই হাত দিয়ে অন্যায় কাজ তুমি করবা না, এই জবান দিয়ে মানুষের গীবত বলবা না, এই জবান দিয়ে কোন মানুষের সমালোচনা করবা না। আজকের মাহফিলে বইসা ওয়াদা করো আব্বু, আর কোনদিন সুদের ব্যবসা তুমি করবা না, ইয়াবা ট্যাবলেটের নিঃশ্বাস তুমি নিবা না, ফিনসি নামক নাবাক মাইনা তুমি ইউজ করবা না। আজকের মাহফিলে বইসা ওয়াদা করো, টিকেট খেলা নিয়ে বাজি লাগাইবা না, ফুটবল খেলা নিয়ে বাজি লাগাইবা না, লুড্ডু খেলা নিয়ে বাজি লাগাইবা না। আজকের মাহফিলে বইসা ওয়াদা করো, যেই কোনো খেলা হোক, কোনো খেলা নিয়ে বাজি লাগাইবা না, নবীর সুন্নাত কোনদিন জবাই করবা না। ওয়াদা তুমি যদি করতে পারো, আমার মন বলছে রে, ওয়াদার বরকতে তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ maaf করে দিবে। তওবা যদি করতে পারো, শুধু maaf করবে না, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীকে আমার আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে নেবে। আর জোরে কন্যা, হে ইমানদার মুসলমান যুবক, ফজরের নামাজের টাইমে এত মুসল্লি দেখিয়া উসমান হারুনি খুশি, কারণ ঈদের জামাতের চাইতে বেশি মুসল্লি। বলেন তো, মসজিদে তাবারক থাকলে মুসল্লি কমে না বাড়ে? কেমন বাড়ে? আজানের আগে ইমাম সাহেব আমাদেরকে, হুজুর আয়া বলছে, হুজুর মেয়া সাহেব আয়া বলছে, কথা কন না, আয়া বলছে। ইমাম সাহেব মনে মনে কই, খেলে আয়া পড়ছে, আমি ভালো করে জানি, ফুটলা দেখছে। মিথ্যা বলছি নাকি? পুটলার জন্য মসজিদে যাবেন? কথা কই না। তাবারক নিয়ে মারামারি করবেন? সমস্ত ইবাদত কার উদ্দেশ্যে করতে হবে? কেন আল্লাহ বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, সব কিছু করতে হবে কার উদ্দেশ্যে? জোরে বলেন, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমার সময় আমি আর পারবো না, 10টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ করব। ফাঁকে দিয়ে একটা কথা আসছে যে মাজারে মহিলা দিয়ে গান গাওয়ানো হয়, এটা সম্পূর্ণ হারাম। এটা কি সম্পূর্ণ? সম্পূর্ণ। কোন মাজারে জুয়ার আড্ডা চলতে পারে, মদের আড্ডা চলবে, কোন নর্তকী মহিলা গান গাইতে পারে। যদি কোন নর্তকী মহিলা গান গাইতে আসে মাজারে, সকল পার্টি এক হয়ে তারে জুতা দিয়া সাইজ করতে কে কে রাজি আছো? হাত তুলে দেখায় দাও। আসলে খোদারে সালাম জানা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ও ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরশে লেখা আপনার নাম, জন্নতে গাথা আপনার নাম, আজানে শুনি নবী গো আপনার নাম, নামাজে দিতে হয় সালাম, ইয়া নবী সালাম আয়া রাসূল, জুরে ও ইয়া হাবিব, জুরে জুরে মাশাআল্লাহ, সালাওয়াত দরদি দরদি নবী 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 নবী, ও গয়া রাসূলুল্লাহ।
কবরে রাখিবে বাসের কপাল লাগাবে সে কঠিন মুসিবতে সব হয়ে থাকিয়ে গোলামের সামনে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ও ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ डरती कल्बों में ये अज़मते मुस्तफा है के माते आला हज़रात पे मुस्तफा जाने रहमत पे अस्सलाम नूर जिस्मे अंबिया अस्सलाम बदशाहे औलिया हजारों दुरूद हजारों सलाम बरगजीद नबी पर अपने मुदम बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही সকলে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, লাস্ট মুহূর্তে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। আমরা ইদারিন দেখতে পাচ্ছি ইউটিউবে যারা ইউজ করেন, কোনো অসুবিধা নাই, তুমি যেইভাবে সেইভাবে গান গাও, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বললে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আজকে কুসাইগ্রামের ঐতিহাসিক সুন্নি কনফারেন্স থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, এই সমস্ত নাস্তিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা দিয়ে সাইজ করতে হবে। কে কে রাজি আছো? হাত তুলে দেখায় দাও। তুমি গান গাও, এতে আমাদের কোনো অসুবিধা নাই। গান গাইতে গাইতে জাহান্নামে চলে যাও, এতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে কে সাহস দিল আল্লাহকে শয়তানকে গালি দেওয়ার? এই নাস্তিক, আরেক নাস্তিক হচ্ছে মির্জা গোলাম কাদিয়ানীর দল, যারা আমার নবীকে ইমামুল মুরসালিন মানতে চাই না, খাতামুন নাবিয়্যিন মানতে চাই না। আজকের এই ঐতিহ্যবাহী সুন্নি কনফারেন্স থেকে সরকার বরাবর আমি উদাত্ত আহ্বান করব, আপনি বাংলার সংসদের ভিতরে বিভিন্ন বিল পাস করে বাংলার জমিনে কার্যকলাপ করতেছেন। আপনার সংসদ ভবন থেকে 16 কোটি আশিক রাসূলদের দাবি হলো অচিরেই মির্জা গোলাম কাদিয়ানীকে সংসদ থেকে কাফের বলে ঘোষণা করা হোক, কাফের বলে ঘোষণা করা হোক। কতক্ষণ ঠিক না বেঠে? মুসলমানের সন্তান জবান বন্ধ থাকলে চলবে না। যারা আমার নবীকে ইমামুল মুরসালিন মানতে চাই না, খাতামুন নাবিয়্যিন মানতে চাই না, আমার নবী শেষ নবী মানতে চাই না, এদেরকে কাফের বলে ঘোষণা করা হোক। কে কে রাজি আছো? মাওলার হাত ধরে দেখায় দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী হচ্ছেন ইয়া আউয়ালু, আমার নবী হচ্ছেন ইয়া আখিরু, আমার নবী হচ্ছেন আবুল আরহা, আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হচ্ছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার নবী হচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। কতক্ষণ ঠিক না বেঠে? ভবিষ্যতে যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কথা বলে, তাকে সাইজ করার জন্য প্রয়োজন আছে কি নাই? আল্লাহ সবাইকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমার কথার দ্বারাই কেউ যদি কষ্ট পেয়েও থাকেন, ব্যক্তিগতভাবে আমাকে ক্ষমার নজরে দেখে নেবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হতে পারে অন্য কোনো ময়দানে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসমানের নিচে জমিনের উপরে আপনার কাছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ পীর হলো আপনার মা, আপনার বাবা। মা বাবার খেদমত করবেন, প্রস্রাব পায়খানার পরে ডিলা ব্যবহার করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন,
রাসূলের হাদিসে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কোনটা? বুখারী শরীফের ভিতরে সম্ভবত 27 নম্বর হাদিস। আমার রাসূল বললেন, উত্তম কাজ হলো অনাহারী ব্যক্তিকে, যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে বেশি করে খাবার খাওয়ায় দাও। চনা এছানা চিনো অথবা না চিনো, দেখলেই তাকে সালাম দিয়ে দাও। এই দুইটা কাজ করতে আমরা সবাই রাজি আছি কিনা? যদি পারি পায়খানা প্রস্রাবের পরে ঢিলা ব্যবহার করব, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো, মুরব্বীদেরকে সম্মান করব, মা বাবার খেদমত করব। আজানের সাথে সাথে দোকান বন্ধ, টিকিট খেলা বন্ধ, জুয়ার আড্ডাখানা বন্ধ, সব কিছু বন্ধ। দৌড়ে মসজিদে চলে যাব। বিদায় বেলা ঘোষণা দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সব কথা। আমি যে কথাগুলি বললাম আমি সহ সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমাদের নুসুন দিতে হয় না, দোয়া করলে মনে হয় যে মাহফিল শেষ। একটু আমি দোয়া নিয়ে যাই আপনাদেরকে নিয়ে। আমি আপনাদের জন্য দোয়া করতে পারবো না, কারণ আমার এমন যোগ্যতা নাই। আমার এমন যোগ্যতা নাই যে আপনাদের আমি দোয়া করলে আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। আপনাদের সকলের চাইতে বেশি অপরাধ করছি আমি, সবচাইতে বেশি অপরাধী আমি, সবচাইতে নাকান্দা এবং সবচাইতে গণ্য মূর্খ আমি আমির হোসেন রায়পুরি। আপনারা আমার চাইতে ভালো জানেন, আপনারা আমার চাইতে জ্ঞানী গুণী। তারপর আপনাদের দোয়া নিতে চাই, আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ ঐতিহাসিক পুরসাই গ্রামের অন্তর্গত আল্লাহ সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায়, বিশেষ করে আমার হুমায়ুন ভাই সহ আমার হুমায়ুন ভাইয়ের সাথে যারা সহযোগিতা করেছে মাওলা, আল্লাহর আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করলো মালিক, সকলের সহযোগিতাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত আলোচনা হয় না, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবীর নূর কদম মুবারকে আপনি কবুল করে নেন। 360 আউলিয়া সমস্ত উম্মতি মুহাম্মদীর কবরে আপনি পৌঁছায় দেন। আল্লাহ এই জামাতের ভিতরে আমরা হাত বাড়াইলাম, সকলে তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি maaf করে দেন। আল্লাহ জানি না কা জানি দুঃখিনী মা বাবা হারাইয়া আপনার দুয়ারে ভিক্ষুকের মতো হাত বাড়ায় দিছে মাওলা, যাদের মা নাই বাবা নাই, মা বাবার তামাম জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে তাদের কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউস করে দেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আল্লাহ এই ময়দানে হাজির হয়ে গেল, আল্লাহ তারা আর কোনো কিছু চাই না, আমার মন বলছে শুধু আপনি তাদেরকে maaf করে দেন। আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে সমস্ত মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করুন। আল্লাহ এই পুরসাই গ্রামের জমিনের নিচে যত মানুষ শুয়ে আছে সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউস করে দেন। আল্লাহ খাস করে মাওলানা, আল্লাহ যিনি আমাকে মহব্বত করেন মালিক, আল্লাহ সিলেট বিভাগের ভিতরে যেই কোন জায়গায় মাহফিলে আসি আমার ভাই হুমায়ুন মিয়া, আল্লাহ আমার সাথে সাথে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন মাওলা। আল্লাহ যিনি আমাকে দামাত করলেন, আল্লাহ খাস করে হুমায়ুন ভাইয়ের হায়াত আপনি বাড়ায়া দেন। আল্লাহ হুমায়ুন ভাইয়ের পরিবার পরিজন যারা আছে সকলকে আপনি দিনদার ইমানদার বানায়া দেন। আল্লাহ সকলকে আপনি নামাজি বানায়া দেন। আল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত সকলকে বসে আলোচনা শ্রবণ করার মতো তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ কঠিন মুসিবতের দিনে সাখারাতের সময়ে সকলের শেষ নিঃশ্বাসে পড়েন জান্নাতি মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।